ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে ভিডিও শর্ট বা রিল জনপ্রিয়তার তুঙ্গে। একবার শর্ট বা ভিডিও দেখা শুরু করলে থামতে চান না কেউ। অনেকের কাছে এই ধরনের ভিডিও দেখা নেশায় পরিণত হয়েছে। কিন্তু আপনি জানেন কি, মাত্রাতিরিক্ত শর্ট বা রিল দেখে কি বিপদ ডেকে আনছেন? এর ভয়াবহ প্রভাব পড়ছে মস্তিষ্কে, স্বাস্থ্যে ও মন মানসিকতায়। এই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয়। একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি, কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মস্তিষ্কে। সম্প্রতি চীনের গবেষকরা একটি বিশ্লেষণে জানিয়েছেন, শর্ট বা রিল দেখার অভ্যাস আমাদের মস্তিষ্কে, মানসিক স্বাস্থ্যে ও আচরণে কি প্রভাব ফেলে। শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রু রাইজিক বলেছেন, ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে। এসব পরিবর্তনের মধ্যে একটি হলো আরও বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া, অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসে অনুভব করা। 2024 সালে চীনের ইন্টারনেট উন্নয়নের 54তম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা 1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর 95% বেশি। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর কিশোরী ও বয়স্ক ব্যক্তি। চীনের তিয়ানজিন নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা 112 কলেজ শিক্ষার্থীর ওপর একটি গবেষণা করেছিলেন। রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে, তাই উঠে এসেছে এই গবেষণায়। ঈর্ষাকাতর মানুষের রিল বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। অনেক সময় তারা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্টসের কাছে ফিরে যান। শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায়, বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ করে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে। তার মানে এই নয় যে আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে, বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলোর কার্যকারিতা ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত। এতে বোঝা যায় এই ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগতও হতে পারে। কিছু নির্দিষ্ট জিন বয়সন্ধিকালে বেশি সক্রিয় থাকে, এর ফলে কিশোর কিশোরীদের শর্টস বা রিলসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। যেসব রিল বা শর্টসে দৃশ্য দ্রুত পরিবর্তন হয় বা যা আমাদের আবেগকে নাড়া দেয়, সেগুলো মস্তিষ্কে এরকম পুরস্কৃত করে। একে বলা যেতে পারে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম। মস্তিষ্ক যদি এ ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে এরকম পুরস্কার আরও চাইতে শুরু করে, ফলে ভিডিও দেখার আসক্তি বাড়ে। আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমতে পারে, ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, ফলে পরিকল্পনা করা কঠিন বলে মনে হয়। তথ্য গ্রহণের ধরন বদলে যেতে পারে। মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘ ও জটিল বিষয় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ধীর গতির তথ্য প্রক্রিয়াকরণেও সমস্যা দেখা দিতে পারে। আবেগ নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। অনেকে নেতিবাচক আবেগ যেমন দুঃখ বা ঈর্ষা থেকে বাঁচতে শর্টস বা রিলস দেখে, যা স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘ মেয়াদে নেতিবাচক আবেগ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে গবেষণা বলছে, স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর কিছু ইতিবাচক দিক থাকতে পারে, তবে অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক। আবার এই ধরনের অভ্যাস সবার উপর একই রকম প্রভাব ফেলবে তাও নয়। ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদাও হতে পারে। সোনিয়া খান, খবর সংযোগ।